স্যার একটু দাঁড়াই, খালি একটা বিড়ি খামো। এই না না, তুমি গাড়ি থামাইবা না। আর এই রমজান মাসে তুমি বিড়ি খাবা মানে কি? তুমি কি রোজা রাখো না, নাকি তুমি হিন্দু? আমি মুসলমানই, কিন্তু আমি নামাজ রোজা কিছু করি না। কেন, তুমি কি অসুস্থ নাকি তোমার কোনো সমস্যা আছে? না, আমার শরীরে সুস্থ আছে আর কোনো সমস্যাও নাই, তারপর আমার নামাজও পড়ি না, রোজাও রাখি না। আচ্ছা, তুমি কি কারণে নামাজ রোজা করো না? কে, নামাজ রোজা করলে আর কি হইব? নামাজ রোজা করে কি হবো মানে? তুমি এগুলা কি আজে বাজে কথা বলতেছো? তোমার এই কথা শুনলে তো আল্লাহ পাক অসন্তুষ্ট হবো তোমার উপরে। রাখেন তুমি, ফালাই আপনার কষ্ট। কয়দিন আগে যে শবে বরাত গেল, এই শবে বরাত মানে কি আপনি জানেন? ওই দিন হচ্ছে নামাজের রাত। ওই দিন আল্লাহ পাক লিখে রাখেন আমাদের আগামী 1 বছর কি হবে না হবে। গোড়ার ডিম লিখে রাখে। শুনেন তাইলে আপনি আমার কাছ থেকে আসল ঘটনা। সারা রাত ফেরেশতারা বড় লোকদের হিসাব লেখে। লেখতে লেখতে যখন রাত শেষ হয়ে যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, কিরে, আগামী কালকের তোমাদের হিসাব নিকাশ লেখা শেষ হয়েছে? তখন ফেরেশতারা উত্তর দেয়, বড় লোকদের হিসাব নিকাশ লেখা শেষ হয়েছে, কিন্তু গরিবদের লেখা এখনো হয় নাই। তখন আল্লাহ বলে, রাত তো শেষ হয়ে গেল, তোমরা সবাই চলে আসো, আর গরিবদের এখানে ওই লিখে দাও, মানে গত বছর যা ছিল তাই থাকবো। ঠিক তার কারণে আজকে 24 বছর ধরে আমি ট্যাক্সি চালাই, কারণ আল্লাহ খালি আমার ওই লিখে দে, কোনো পরিবর্তন আর হইলো না আমার ভাগ্যের। রোজা রাখে কি হইব, নামাজ পড়ে কি হইব? আগে একসময় খুব নামাজ রোজা করতাম, আল্লাহ কোনো কিছু শুনে না। তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এক বিন্দু ভুল না, এটাই সত্য কথা, আমি কখনো মিথ্যা কথা বলি না। একটা কথা মনে রাখবা, কোন নামাজ রোজা দোয়া কোনোটাই বিফলে যায় না, আল্লাহ পাক সবগুলাই কবুল করেন। তাই যদি হইতো, তাহলে আমি যখন নামাজ পড়তাম তখন আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন দোয়া করে বলতাম, আল্লাহ আমার কোটিপতি বানায় দাও, ধনী বানায় দাও। কই, আমি তো এখন ড্রাইভারে রয়ে গেলাম। আপনার কথা শুনে কিন্তু আমার শরীরের মধ্যে রাগ উঠতেছে। আপনি যদি বেশি উল্টা পাল্টা কথা করেন না, তাহলে গাড়িতে নামাই দিমু। শোনো, আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই, আমার সম্পূর্ণ কথা শেষ হোক তারপরে তুমি কথা বইলো। আচ্ছা, তুমি যে 24 বছর ধরে গাড়ি চালাইতেছো, এখন পর্যন্ত কি তোমার কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে? আরে না, তা হইব কে, আমি তো অনেক সুন্দর গাড়ি চালাই, তাই কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। কেন, আল্লাহ চাইলে কি তোমাকে অ্যাক্সিডেন্ট করাইতে পারতো না? পারলো অবশ্যই, কিন্তু আমি তো অনেক সুন্দর করে গাড়ি চালাই, তাই কিছু হয় নাই। এখন তুমি আসল কথা শোনো, আমরা যা দোয়া করি সব দোয়াই কবুল করে। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো, আল্লাহ আমারে বড় লোক বানাইলো না, কিন্তু আমরা কখনোই ভাবি না যে সেই দোয়ার বদলতে হয়তো আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, কোনো বিপদ দেয় নাই। আল্লাহ হয়তো তোমার বড় লোক বানায় নাই, কিন্তু এই 24 বছর তোমার বড় কোনো অ্যাক্সিডেন্ট দেয় দুনিয়া থেকে নিয়ে যেতে পারতো, কিন্তু তা করে নাই। বউ বাচ্চা নিয়ে তো ভালোই আছো। একটা কথা মনে রাখবা, টাকা পয়সা কিন্তু সুখ আসে না। যাদের অনেক টাকা পয়সা আছে তারা কিন্তু বিশাল সমস্যায় আছে, আর রাত তারা ঠিক মতন ঘুমাইতে পারে না, নানান ধরনের সমস্যা আরো আছে। আপনি আমার এটা কি শোনাইলেন? আপনার কথা তো আসলে সত্যি। এই 24 বছরে আমি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে নাই। আল্লাহ আমার অনেক রহমত করছে, দয়া করছে। আমি আজকের পর থেকে আবার নামাজ রোজা করা শুরু করবো। আমার আর বড় লোক হওয়ার দরকার নাই, আল্লাহ যদি আমার সুস্থ ভালো রাখে তাইলেই হইব। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য আল্লাহ হইতাম আর আপনি যদি রাসূল হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ পাক প্রতি উত্তরে বলেন যে, আমি চাইতাম আমার শরীরটা যেন সবসময় ভালো থাকে। আমি আর বড় লোক হইতে চাই না, আমি আর কোনো কিছু চাই না, আমি চাই আমার পরিবার ও ফ্যামিলি নিয়ে ভালোভাবে সুখে থাকতে চাই।